অনেকদিন আগেকার কথা। একসময় একটি গ্রামে একজন খুব অলস লোক ছিল। সে এতটাই অলস ছিল যে কোনো কাজ তো করতোই না, বরং সবসময় নিজের খাবার জোগাড়ের জন্য কোনো না কোনো একটা সহজ উপায় খুঁজে বেড়াতো। এইরকমই একদিন যখন সে নিজের খাবার জোগাড় করার জন্য একটা কোনো উপায় খুঁজছিল, তখন সে ফলের মস্ত বড় একটা বাগান দেখতে পেল। সে চারপাশে তাকিয়ে দেখলো সেই গাছগুলো পাহারা দিচ্ছে এমন কেউ সেখানে নেই। তাই সে ভাবলো, ফলগুলো চুরি করলে কেমন হয়। সে তক্ষুনি বাগানের ভেতর ঢুকে পড়লো আর যেমনি গাছে উঠতে শুরু করলো, বাগানের মালিকটাকে দেখতে পেয়ে গেল। আর দেখেই সে তার দিকে তীর বেঁকে এগিয়ে এলো। অলস লোকটাও বাগানের মালিকের হাতে লাঠি দেখতে পেয়ে খুব ভয় পেয়ে গেল আর দৌড়ে জঙ্গলের দিকে এগিয়ে গেল। দৌড়তে দৌড়তে সে জঙ্গলের ভেতরে গিয়ে লুকিয়েও পড়ল। কিছুক্ষণ পর সে বুঝতে পারল যে সে বনের গভীরে ঢুকে পড়েছে। আর জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সে একটা অপূর্ব দৃশ্য দেখতে পেল। সে দেখলো সেখানে একটা শিয়াল ছিল, তার দুটো পা ছিল, আর তবুও সে সেই পাগুলোর ওপরই হামাগুড়ি দিচ্ছিল। আর তাকে দেখে খুব খুশিও মনে হচ্ছিল। অলস লোকটি ভাবলো, এই অবস্থায় এই শিয়ালটা কিভাবে বেঁচে থাকতে পারে। শিয়ালটা তো দৌড়তেও পারে না, কিভাবেই বা সে নিজের খাবারের জোগাড় করে, আর কিভাবেই বা অন্য প্রাণীর হুমকি থেকে বা অন্য প্রাণীর থেকে নিজেকে বাঁচাতে পারে। এরপরে সে আরো একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল। সে দেখতে পেল একটা সিংহ শিয়ালের দিকে এগিয়ে আসছে, মুখে কিছু খাবার নিয়ে। সব প্রাণী যেখানে যে ছিল পালিয়ে গেল। অলস লোকটাও নিজেকে বাঁচাতে গাছে উঠে পড়ল, কিন্তু শিয়ালটা সেখানেই রয়ে গেল। তার দু পায়ে দৌড়ানোর ক্ষমতা ছিল না। এরপরে সে যা দেখলো সেটা দেখে সে আরো অবাক হয়ে গেল। সে দেখলো সিংহটা তার মুখে যে খাবারটা ছিল সেটা শিয়ালের সামনে রেখে গেল। অলস লোকটি ভাবলো, ভগবানের লীলা তো খুবই সুন্দর। সে মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালো আর ভাবলো, ঈশ্বর যিনি সকলের স্রষ্টা, তিনি যা সৃষ্টি করেছেন তার যত্ন নেওয়ার জন্য সর্বদা একটা পরিকল্পনা তৈরি করেন। সে অনুভব করলো যে ঈশ্বর অবশ্যই তার জন্য কিছু পরিকল্পনা করেছেন। তাই সে সেই জায়গাটা ছেড়ে দূরে কোথাও একা গিয়ে বসে রইল, এই আশায় যে তাকেও কেউ খাওয়াবে। সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করলো। 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা পেরিয়ে গেল, 2 দিন পেরিয়ে গেল, কিন্তু কেউ তাকে খাবার দিতে এলো না। অবশেষে সে খিদের জ্বালা সহ্য করতে না পেরে সেই জায়গা ছেড়ে একা একা হাঁটতে শুরু করলো। পথে চলতে চলতে একজন সাধুর সঙ্গে তার দেখা হলো। সে তখন সাধু বাবাকে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা খুলে বলল। সাধু বাবা প্রথমে তাকে কিছু জল এবং খাবার দিলেন। জল আর খাবার খাওয়ার পর অলস লোকটা সাধু বাবাকে ধন্যবাদ জানালেন আর জিজ্ঞাসা করলেন, হে জ্ঞানী, ভগবান পঙ্গু শিয়ালের প্রতি তো করুণা দেখিয়েছিলেন, কিন্তু ভগবান আমার প্রতি এত নিষ্ঠুর কেন? তখন সাধু বাবা হেসে বললেন, সেটা সত্যি, সৃষ্টিকর্তা সবার জন্যই একটা পরিকল্পনা তো করেছেন। তুমি অবশ্যই ঈশ্বরের পরিকল্পনার অংশ, কিন্তু বাবা, তুমি তার ইঙ্গিত ভুলভাবে গ্রহণ করেছো। তিনি চাননি তুমি কখনোই শিয়ালের মতো হও, তিনি চেয়েছিলেন তুমি সিংহের মতো হও। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে জীবনে পাওয়া সংকেতগুলোকে আমরা অনেক সময় ভুলভাবে নিয়ে ফেলি। ঈশ্বর আমাদের প্রত্যেককে কিছু বিশেষ শক্তি আর যোগ্যতা তো দিয়েছেন, যাতে আমরা নিজেরাই আমাদের নিজেদের দায়িত্ব পালন করতে পারি। তাই আমাদের প্রথমেই শেখা উচিত যে কোনো পরিস্থিতিকেই নেতিবাচক দৃষ্টিতে না দেখা, সবসময় সেটাকে ইতিবাচক দৃষ্টিতে দেখা। যদি আমরা নিজেদের দুর্বল ভাবি, তাহলে আমরা কিভাবে অন্যদের সাহায্য করার ক্ষমতা রাখবো? কিন্তু যদি আমরা বিশ্বাস করি আমি শক্তিশালী, আমি পারবো, তখন আমরা শুধু নিজেদেরই নয়, অন্যদেরও সাহায্য করতে পারি, যাদের আমাদের সত্যিই দরকার হয়। আরো একটা কথা, জীবনে অনেক সময় সহজ পথ চোখের সামনে এসে যায়। সহজ পথ বেছে নেওয়া তো খুব সহজ, কিন্তু তা সবসময় সঠিক হয় না। অন্যদিকে কঠিন হলেও সঠিক সিদ্ধান্ত নেওয়া আমাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।